একই সময়ে যেন সম্বন্ধে যত তাড়াতাড়ি সম্ভব, এই ফ্রেজগুলির জন্য আমরা কোথায় as soon as বা as though বা as to বা as soon as possible ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাই বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক এবং কোথায় আমরা কোন ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারি চলো আমরা দেখে নিই। তো দেখো প্রথমে as soon as এর ব্যবহার আমরা দেখে নেব। তো as soon as মানে কোনো কিছুর পরপরই কোনো কিছু ঘটা, যেমন at the same time মানে একই সময়ে কোনো কিছু ঘটছে বা পরপর ঘটছে কোনো ঘটনা, দুটি ঘটনার মধ্যে দুটি ঘটনা পরপর ঘটছে at the same time or a very short time after মানে খুবই কম সময় পরে আরেকটি ঘটনা ঘটছে, সেইখানে আমরা কি ব্যবহার করতে পারি as soon as। কয়েকটি উদাহরণ দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পুলিশকে দেখা মাত্র চোর সে স্থান থেকে পালিয়ে গিয়েছিল, মানে পুলিশকে দেখেছিল চোর এবং তার পরপরই সে কি হয়েছিল সেখান থেকে পালিয়ে গিয়েছিল, বা দেখা মাত্র সেখান থেকে সে পালিয়ে গিয়েছিল। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি as soon as। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি দেখো, as soon as the thief saw the police, he ran away from that place. As soon as the thief saw the police, he ran away from that place মানে যেই মাত্র সে পুলিশকে দেখেছিল সঙ্গে সঙ্গে কি করেছিল সেখান থেকে সে পালিয়ে গিয়েছিল, কে চোরটি, he ran away from that place। তো দেখো এখানে সেন্টেন্সটি পাস্টে রয়েছে, যে দেখেছিল এবং পালিয়ে গিয়েছিল, সেজন্য দেখো saw এবং ran away দুটোই পাস্ট ফর্মে লেখা আছে। এই as soon as কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মেও লিখতে পারি, সেটিও তোমাদের দেখাবো। যে রোহিতের বাবা বাড়িতে পৌঁছানো মাত্রই রোহিত পড়া শুরু করে, মানে রোহিত আগে থেকে পড়াশোনা শুরু করে না, যেই মাত্র তার বাবা বাড়িতে পৌঁছায় তার বাবা বকাবকি করবে বলে সে সেই মাত্র পড়াশোনা শুরু করে। তো দেখো একই সময়ে কোনো ঘটনা ঘটছে বা কিছুটা সময় পর পরই আরেকটি ঘটনা ঘটছে, তো এক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করতে পারি সেটি হলো as soon as। কিভাবে বলবে, as soon as Rohit's father reaches home, Rohit starts studying. As soon as Rohit's father reaches home, Rohit starts studying। অর্থাৎ যেই মাত্র রোহিত কি করে, রোহিতের বাবা বাড়ি পৌঁছয় সেই মাত্র রোহিত কি করে, সে কিন্তু পড়াশোনা শুরু করে। তো Rohit's father reaches home, he starts studying এইভাবেও তোমরা কিন্তু বলতে পারো। তো দেখো as soon as দিয়ে কিন্তু আমরা দুটি প্রেজেন্ট ফর্মেও কিন্তু ভার্ব লিখতে পারি। যেমন দেখো এখানে রিচ মানে পৌঁছানো, তো এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, এবং স্টার্ট এখানেও দেখছো কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। তো প্রতিদিনের একটা অভ্যাসের কথা এখানে বলা হচ্ছে যে সে তার বাবা পৌঁছানো মাত্রই সে পড়াশোনা শুরু করে, তো দুটি কাজ একই সময়ে ঘটছে বা পরপর ঘটছে, সেজন্য as soon as। পরের সেন্টেন্সটিকে দেখো, যেখানে আমরা ব্যবহার করব as though। তো as though মানে কি, as though মানে যেন। তো দেখো as though আমরা স্ট্রাকচারটা কেমন হবে, যেখানে আমরা ব্যবহার করব মেইন ক্লজ থাকবে, as though থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো দেখো as though দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম বলতে চেষ্টা করি যেখানে কোনো কিছু কল্পনা করছি, বাস্তবে কিন্তু নয়। সব সময় যে কল্পনা করি এরকম নয়, as though দিয়ে আমরা প্র্যাকটিক্যাল কথাও কোনো সত্যিকারের কথাও কোনো বলতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাল্পনিক কথা বলে থাকি। যেমন যেন দিয়ে, যে he spoke as though he knew everything মানে সে এমন ভাবে কথা বলেছিল যে সে সমস্ত কিছু জানতো, he knew everything। তো দেখো এখানে he spoke, তারপরে দেখো as though এখানে ব্যবহার করা হয়েছে he spoke main clause, তারপরে দেখো as though, তারপরে দেখো he knew everything সে সমস্ত কিছু জানে বা জানতো। তো দেখো সব সময় এই যে দ্বিতীয় যে সেন্টেন্সের পার্টটা থাকবে বা দ্বিতীয় যে সেন্টেন্সটি থাকবে সেখানে ভার্বটি যদি কাল্পনিক হয় তাহলে সেখানে কিন্তু সব সময় পাস্টে থাকবে। তো দেখো নো এখানে কিন্তু নিউ, এখানে অলরেডি সেন্টেন্সটি পাস্টে, তাই এখানে পাস্টেই করা আছে। কিন্তু এখানে যদি এই রকম থাকতো হি স্পিক্স সে এমন ভাবে কথা বলে as though he knew everything, সেক্ষেত্রে কিন্তু নিউই আমরা বসাতাম। কেন, এখানে সে কিন্তু সমস্ত কিছু জানে না, কিন্তু সে এমন ভাবে কথা বলার ভান করছে তো সে যেন সমস্ত কিছু জানে। তো
এখানে পাস্টে বলা আছে বলে এখানে সেন্টেন্সটি পাস্টে রয়েছে, কিন্তু যদি আমি এটা স্পিক্সও লিখি কিন্তু সেখানে আমরা কিন্তু নিউই লিখতে হবে। হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। সে এমন ভাবে কথা বলে যে সে সমস্ত কিছু জানে। কিন্তু দেখো এখানে কিন্তু পাস্টে লিখতে হবে, নিউটা। নো কিন্তু হবে না, নিউ হবে। যেহেতু কি করছি, যে কল্পনা করছি, বাস্তবে কিন্তু সে সমস্ত কিছু জানে না, কিন্তু এমন ভাবে কথা বলতে যে যেন সমস্ত কিছু জানে। তো এই ক্ষেত্রে যখন কল্পনা করব তখন সেক্ষেত্রে ভার্বটা কিন্তু যে সেকেন্ড পার্ট, সেন্টেন্সের যে সেকেন্ড পার্টটা থাকবে সেখানে ভার্বটা কিন্তু সব সময় পাস্টে থাকবে। পরে দেখো হি লুকস, এখানে দেখো এটা দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হি লুকস অ্যাজ দো হি নিউ এভরিথিং, মানে তাকে এমন দেখাচ্ছে বা সে এমন তাকে দেখাচ্ছে যে সে সমস্ত কিছু জানে। হি লুকস অ্যাজ দো হি নিউ এভরিথিং। তো দেখছো এখানে লুক আছে কিন্তু অ্যাকচুয়ালি সে সমস্ত কিছু জানে না, কিন্তু এমন ভঙ্গি করছে বা তাকে এমন দেখাচ্ছে যে সমস্ত কিছু সে জানে। তো এই যে কল্পনা করা হচ্ছে বা কাল্পনিক কোনো কথা বলা হচ্ছে, তো তার জন্য সেকেন্ড ফর্মের যে ভার্বটা সেটা কিন্তু পাস্টে থাকবে। তো সেই জন্য হি নিউ এভরিথিং। তারপরে দেখো সি সিংস অ্যাজ দো সি ওয়্যার এ প্রফেশনাল, মানে সে গান করে, সে এমন ভাবে গান করে যে সে পেশাগত দিক থেকে সে একজন প্রফেশনাল সিঙ্গার, কিন্তু বাট সি ইজ অ্যাকচুয়ালি এ বিগিনার, কিন্তু সে একদমই বিগিনার, মানে সবেমাত্র গান শেখা শুরু করেছে। কিন্তু তার এত সুন্দর গান গায়, তাকে তার গানটা শুনে মনে হয় সি ওয়্যার এ প্রফেশনাল। তো দেখো এখানে ওয়্যার ব্যবহার করা হচ্ছে, কেন? কল্পনা করা হচ্ছে সি ওয়্যার, কিন্তু বাস্তবে কিন্তু সে প্রফেশনাল নয় বা তিনি প্রফেশনাল নন। পরেরটা দেখো হি লুক টায়ার্ড, এখানে পাস্টে রয়েছে as though he had not slept all night, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল, এক যেন যে সে সারা রাত ঘুমায়নি। he had not slept all night। তো দেখছো প্রথমে মেন ক্লজ, তারপরে যেনর জন্য, যেন শব্দটির জন্য আমরা as though ব্যবহার করতে পারি বা আমরা এখানে as if ও ব্যবহার করতে পারি। প্রত্যেকটি সেন্টেন্সে যেখানে যেখানে তোমরা as though দেখলে সেখানে কিন্তু আমরা as if ও ব্যবহার করতে পারি। এবং যেখানে কল্পনা নয় বাস্তবে সঠিক কথাই বলা হচ্ছে সেখানে কিন্তু আমরা দ্বিতীয় যে ভার্বটা সেটা কিন্তু পাস্টে লিখবো না, সেখানে কিন্তু প্রেজেন্টেই লিখবো। কিন্তু যেখানে আমরা কল্পনা করব যে সে এমন ভান করছে যে সমস্ত কিছু জানে কিন্তু আদতে সে নয়, সে জানে না, তো সেখানে যেখানে কল্পনা করব সেখানে আমরা কিন্তু ভার্বটিকে সব সময় পাস্টে রাখবো। এরপরে তোমরা as related ফ্রেজটি দেখো as to। as to আমরা কিভাবে ব্যবহার করব? as to আমরা সেখানে ব্যবহার করব about অর্থে। as to হচ্ছে about অর্থে, সম্বন্ধে। তো সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সেন্টেন্স থাকবে, তারপরে as to, তারপরে wh ওয়ার্ড, তারপরে আবার সেন্টেন্সের পরের পার্টটুকু থাকবে। তো দেখো at that moment I was totally confused, মানে সেই সময়ে আমি পুরোপুরি কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো দেখো বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম as to which road I would take, যে কোন রাস্তাটা আমি নেব, মানে আমি রাস্তাটা ঠিক করে চিনতে পারছিলাম না, যে আমরা কনফিউজ হয়ে গেছিলাম কি সম্বন্ধে? about which, as to which road I would take, কোন রাস্তাটা আমি নেব বা কোন রাস্তায় আমি যাব। তো দেখো এখানে as to মানে about, তো তারপরে দেখো wh ওয়ার্ড আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লেস করি বা ব্যবহার করি, সেজন্য which, তারপরে দেখো which road I take, পরের সেন্টেন্সের পার্টটুকু কিন্তু লেখা হয়েছে। পরে দেখো after graduation ঋতু was confused, ঋতু বিভ্রান্ত হয়ে গিয়েছিল কি সম্বন্ধে? about which, তো সেখানে about লিখে আমরা as to which stream you choose, সে কোন স্ট্রিমটা চুজ করবে, কোন স্ট্রিমটা সে বেছে নেবে সেই সম্বন্ধে সে কিন্তু বিভ্রান্ত হয়ে গেছিল, কে? ঋতু। তারপরে দেখো রাতুল ইজ ইন কোয়ান্ডারি, রাতুল দ্বিধান্বিত as to how to deal with the problem, যে সমস্যাটার সাথে সে কিভাবে ডিল করবে সেটা নিয়ে সে দ্বিধান্বিত। তো দেখো ইজ ইন কোয়ান্ডারি as to মানে about, তো সেখানে about how to deal with the problem, তো about না দিয়ে as to, তো about এর পরিবর্তে আমরা কিন্তু as to ব্যবহার করতে পারি, যে সম্বন্ধে বোঝাতে আমরা as to ব্যবহার করতে
পারি এবং এই ধরনের সেন্টেন্স কিন্তু লিখতে পারি। পরের যে ফ্রেজটি দেখো, as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। তো দেখো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি মেরামত করাবো। তো দেখো আমাদের বাড়ি আমরা মেরামত করব না, কাউকে দিয়ে করাবো। তো দেখো যত তাড়াতাড়ি সম্ভব শব্দটি এখানে ফ্রেজটি রয়েছে। কিভাবে বলবে? we shall have our house repaired as soon as possible। তো দেখো we shall have our house repaired, এটা কিন্তু পজিটিভ ভার্ব প্রয়োগ করে কিন্তু সেন্টেন্সটিকে লেখা হয়েছে যে we shall have our house repaired by someone। তো দেখো কাউকে দিয়ে আমাদের বাড়িটা ঠিক করাবো as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব। তো যত তাড়াতাড়ি সম্ভব বোঝাতে আমরা কি ব্যবহার করব? as soon as possible। পরের সেন্টেন্সটিকে দেখো, লায়ন্স ক্লাব যত দ্রুত সম্ভব প্লাবিত এলাকায় সাহায্য করবে। তো দেখো যত দ্রুত সম্ভব কিভাবে বলবে? the lions club will help in the flooded area as soon as possible। the lions club will help in the flooded area as soon as possible, মানে যতটা দ্রুত সম্ভব ততটা দ্রুত লায়ন্স ক্লাব কি করবে? প্লাবিত এলাকায় সাহায্য করবে। তো তোমরা দেখলে as related বিভিন্ন ফ্রেজ as soon as possible বা as to বা as though বা as soon as possible, তো কোথায় আমরা কি ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখলাম। তো তোমরা এই ধরনের ফ্রেজগুলি ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।